सिलीगुड़ी में जो है सबको बंगाली समझ में आ जाता है ना। नेपाल से हैं लेकिन रहते हैं सिलीगुड़ी में, ठीक है। तो बांग्लाয় বলি, কারা কারা চৈতন্য মহাপ্রভুকে ভগবান মানেন? তাহলে আর আজকে আলোচনার কি দরকার আছে? কোনো দরকার আছে? তো কারা কারা ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র বাড়িতে থেকে জপ করেন? খুব ভালো। তো একবার কি হয়েছে, একজন সাধু একটা গ্রামে গেছে। তো গ্রামবাসীরা চাইছে যে সাধুর মুখ থেকে কিছু শুনবে। তো সাধু এসেছে, তো এসে প্রশ্ন করেছে যে কারা কারা আপনারা ভগবানকে মানেন? তো সবাই হাত তুলেছে। তো সাধু বলছে আপনারা সবাই ভগবানকে মানেন, তা আমার আর বলার কি আছে, আমি চললাম। তো গ্রামবাসীরা ভাবছে তো মহাবিপদ হলো, তো কি করা যায়। তো এবার তারা একটা গোষ্ঠী করেছে, মিটিং করেছে যে সাধু প্রশ্ন করলে আর আমরা হাত তুলব না, তাহলে সাধু হয়তো বলবে। তো সাধুকে আবার ডেকেছে, সাধু এসছে, আবার একই প্রশ্ন করেছে কারা কারা ভগবানকে মানেন, আর কেউ হাত তুলছে না। তো সাধু বলছে যে আপনারা তো ভগবানকেই মানেন না, তো আর কি কথা বলবো আমি চললাম। তো গ্রামবাসীরা ভাবছে হাত তুললেও বিপদ, না তুললেও বিপদ, তো সাধুর মুখ খুলবে কি করে। তো তারা ঠিক করেছে এবার অর্ধেক হাত তুলবে আর অর্ধেক হাত তুলবে না। তো মিটিং করে এটা সিদ্ধান্ত নিয়েছে। তো সাধু এসেছে, তো সাধু এসে আবার একই প্রশ্ন করেছে। তো তাদের সিদ্ধান্ত অনুসারে অর্ধেক হাত তুলেছে আর অর্ধেক হাত তোলেনি। তো সাধু বলছে যারা হাত তুলেছেন আপনারা তো জানেন ভগবানকে, তো আপনারা ওদেরকে বুঝিয়ে দিন যে ভগবানকে, আমি চললাম। এর মাধ্যম দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে ভগবানকে মানি কিন্তু ভগবানকে জানি না, তাহলে ওরকম জেনে আর কি লাভ হলো, আর মেনেই বা কি লাভ হলো। তা আমাদের পৃথিবীতে অনেকেই নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয়, কিন্তু বিচার করে দেখবেন সবার কিন্তু মনে মনে একটা ভয় আছে যে ভগবান আছে মনে হয়। তো একজন আস্তিক বন্ধু তার নাস্তিক বন্ধুর বাড়িতে গেছে। তো গিয়ে দেখছে নাস্তিক বন্ধুর বাড়িতে সুন্দর মন্দির, একটা ইস্কনের মতোই মন্দির মনে হচ্ছে, ছোট্ট ঘরে মন্দির করেছে, ভগবানের সমস্ত আলেখ্য রাখা আছে, বিগ্রহ রাখা আছে। তখন সে আস্তিক বন্ধুটা নাস্তিক বন্ধুকে জিজ্ঞেস করছে, আরে তুমি তো বলো যে তুমি নাস্তিক, তো বাড়িতে মন্দির, বাড়িতে আরতি সবকিছু হচ্ছে, তাহলে তুমি তো নাস্তিক না, তাহলে তুমি আমাকে মিথ্যা কথা বলো। তখন নাস্তিক বন্ধুটা বলছে না না, আমি মিথ্যা কথা বলি না, আমি তো নাস্তিকই। তাহলে এগুলো কেন করো? বলছে দেখো তুমি তোমার বন্ধু, তোমাকে তো মিথ্যা কথা বলা যাবে না। আমি নাস্তিক কিন্তু মনে মনে ভয়ও আছে, যদি থেকে যায় একবার ঘুরিয়ে দিলে কি অসুবিধা আছে, খুশি থাকবে যদি থাকে। এটা হচ্ছে মানুষের অবস্থা। তারপরে ভগবানকে মানি বা মানি না, কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা ভগবানকে জানি না। তাই ভগবানকে জানতে হবে। তাই মনুষ্য জীবন তখনই শুরু হয় যখন আমরা ভগবানকে জানার জন্য প্রশ্ন করি আর নিজেকে জানার জন্য প্রশ্ন করি। এটাকে বলা হয় অথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা। আধ্যাত্মিক জীবন, পারমার্থিক জীবন মানে হচ্ছে প্রশ্ন করা। কিন্তু আমরা অনেকে মন্দিরে আসি, তীর্থ ভ্রমণ করি, তারপরে হচ্ছে নদীতে স্নান করি, বিভিন্ন ব্রত পালন করি, কিন্তু ভগবান সম্বন্ধে জানার জন্য কোনো প্রশ্ন করি না।
তাহলে ভগবানকে জানা যাবে? জানা যাবে না। তাই বলা হচ্ছে ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভগবানকে কিভাবে জানতে পারা যায়। তদ্বিদ্ধি প্রণিপাতে না পরিপষ্টন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদি ভগবানকে তুমি জানতে চাও তাহলে কি করতে হবে? যে ভগবানকে জানে তার কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে, শরণাগত হতে হবে, সেগুলো প্রণিপাতে না। তারপরে তাকে সেবা করতে হবে এবং তার কাছ থেকে উত্তর নিতে গিয়ে প্রশ্ন করতে হবে। খালি প্রশ্ন করলেই ভগবানকে জানা যাবে না। প্রশ্ন করার আগে আমাকে আত্মসমর্পণ করতে হবে আর সেবা করতে হবে। অর্জুন ভগবদ গীতা শোনার আগে তিনি নিজে অনেক জ্ঞান দিচ্ছিলেন। কাকে? কৃষ্ণকে। কৃষ্ণকে বললেন যে আমি যুদ্ধ করব না। কেন যুদ্ধ করব না? যুক্তিটা ছিল অর্জুনের যে যুদ্ধ করে কি লাভ? যদি আমি যুদ্ধে জয়লাভ করি তাহলে তো বিজয় উৎসব করার জন্য কেউ থাকবে না, সবাই তো মারা যাবে। আর যদি আমি হেরে যাই তাহলে আমাকে মরতে হবে। তাহলে হার জিতে আমার কি লাভ? তো সেই কারণে আমি যুদ্ধ করব না। আমি কি করব? এখন এই যুদ্ধক্ষেত্র ছেড়ে আমি চলে যাব আর জঙ্গলে গিয়ে ভিক্ষা করে আমি জীবন কাটিয়ে দেব। ভালো যুক্তি না এটা? যুক্তিটা ভালো না খারাপ? লোকে তো অর্জুনকে খুব ভালো বলে, বলছে অর্জুন খুব ভালো ছেলে ছিল, কিন্তু তার মাথাটা খারাপ করলো কৃষ্ণ। গীতা শোনার আগে সব শান্তি ছিল, যুদ্ধের কোনো ব্যাপারই ছিল না। অর্জুন তো গান্ডীব ফেলে দিয়েছে আর যুদ্ধ করবে না সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কিন্তু এখন কৃষ্ণ কি করলো? তাকে গীতা শুনিয়ে তার মাথাটাকে খারাপ করলো। এই কারণে অনেকে গীতা পড়তে চায় না। তারা মহাভারত পড়বে কিন্তু গীতাটা বাদ দিয়ে পড়বে, কারণ তারা জানে গীতা পড়লে সংসারে কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে, তাই না? গীতা শোনার পরে কুরুক্ষেত্র শুরু হলো। আপনাদের কি মনে হচ্ছে অর্জুনের যুদ্ধ করাটা ঠিক ছিল না ভুল ছিল? সেটা আমাদেরকে বুঝতে হবে। এটা হচ্ছে ধর্ম সম্বন্ধে অনুসন্ধান। ধর্ম মানে কি? ধর্ম মানেও আমরা জানি না। ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবান প্রতি যুগে আবির্ভূত হন কেন? পরিত্রাণায় সাধুনাং, সাধুদেরকে কি করার জন্য? সুরক্ষা দেওয়ার জন্য। আর অসুরদেরকে বিনাশ করার জন্য, আর ধর্মকে স্থাপন করার জন্য। তাই ধর্মকে স্থাপন করতে গেলে কি করতে হবে? সাধুদেরকে সুরক্ষা দিতে হবে আর অসুরদেরকে বিনাশ করতে হবে। তো অসুরদেরকে বিনাশ করতে গেলে যুদ্ধ লাগবে, ঠিক তো? তাই কৃষ্ণ জানেন যে যদি আমি কৌরব আদি যে অসুর পক্ষ তাদেরকে যদি বিনাশ না করি তাহলে ধর্ম স্থাপিত হবে না। তাই যুদ্ধ কি জন্য করতে হয়? ধর্ম স্থাপনের জন্য। নিজের যে ইন্দ্রিয় তৃপ্তির বাসনাকে চরিতার্থ করার জন্য যুদ্ধ করাটা অনুমোদিত নয়। আর যুদ্ধ কখন হবে? শেষ পর্যায়ে। তার আগে পর্যন্ত চেষ্টা করতে হবে বোঝানো। কৃষ্ণ কত বোঝানোর চেষ্টা করেছে,
পাণ্ডবদেরকে কত নির্যাতন করা হয়েছে, তাদেরকে মারার চেষ্টা করা হয়েছে, বিষ দিয়ে মারার চেষ্টা করা হয়েছে, তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে মারার চেষ্টা করা হয়েছে, দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছে, তাদেরকে বনবাসে পাঠানো হয়েছে, কি না হয়নি তাদের জন্য। কিন্তু তা সত্ত্বেও কৃষ্ণ বলল যে 5টা গ্রাম দিয়ে দাও, তাহলে যুদ্ধের কোনো প্রয়োজন নেই। তো দুর্যোধন কি বলল, সূচের অগ্রভাগে যেটুকু মাটি উঠবে সেটা আমি দেবো না। এই সমস্ত লোকের সঙ্গে কি করতে হবে তাহলে? আর কোন উপায় আছে? ওনার কোনো উপায় নেই। শেষ পর্যায়ে যখন চলে যায় তখন ধর্মযুদ্ধ হয়। বুঝে যাচ্ছে? এটা বুঝতে পারছেন আপনারা? তো ধর্ম মানে হচ্ছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো এই ধর্মটা কি মানুষ জানে না। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, পৃথিবীতে ধর্ম নামে যত সব চলে, ভাগবতে কহে সব পরিপূর্ণ চলে। ধর্ম নামে অনেক কিছু চলবে কলিযুগে, কিন্তু সেগুলো হচ্ছে ছলনা ধর্ম, ইংরেজিতে বলে চিটিং রিলিজিয়ান। আর কলিযুগে সাধু চেনাও বড় মুশকিল। ওই জন্য সাধুদের সুরক্ষা দেওয়া হবে। তো সাধু কে? তো সাধুর বেশ পড়লে সাধু হওয়া যায় না। আর সাধুর বেশ পড়ে অনেক ভণ্ড ঘুরে বেড়াচ্ছে কলিযুগে। সেই কারণে ভক্তিবিনোদ ঠাকুর সাবধান করে দিয়েছেন। কি সাবধান করেছেন? এও তো এক কলির চেলা, তিলক নাখে গলায় মালা, সহজ ভজন করছেন মামু, সঙ্গে লয়ে পরের বালা। কিরম খুব ভালো বাংলা না? বলছে এও তো এক কলির চেলা। কলি মানে জানেন তো, এই এখন যে যুগটার রাজাকে কলিরাজ। আর কলিরাজের 4টে রাজধানী আছে। কোনটা 4টে রাজধানী? আমিষ আহার, নেশা, জুয়া আর অবৈধ যৌন সঙ্গ। আর একটা 5 নম্বর আছে, যে অর্থ ইন্দ্রিয় তৃপ্তির কাজে লাগানো হয়। 5টা হেডকোয়ার্টার। এখন এই সাম্রাজ্যের অধিপতি হচ্ছেন কলিরাজ। তো বলা হচ্ছে এও তো এক কলির চেলা। চেলা মানে এজেন্ট। এই কলিরাজের অনেক এজেন্ট আছে। কিরকম এজেন্টটা দেখতে? তিলক নাখে গলায় মালা। তিলক কে ধারণ করে? তিলক কারা ধারণ করে? যারা বৈষ্ণব। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? কলির চেলা। গলায় মালা আবার কপালে তিলক, কলির চেলা। কেন? তিলক পরলে আর মালা পরলেই বৈষ্ণব হওয়া যায় না। তার সমস্যাটা কি বলছে? সহজ ভজন করছেন মামু। সে আবার ভজনও করে। কাকে নিয়ে ভজন করে? সঙ্গে লয়ে পরের বালা, অন্যের স্ত্রীর সঙ্গে, অর্থাৎ অসৎ চরিত্র। তাই বেশ পড়লে হবে না, চরিত্রটাকে সৎ করতে হবে। সৎ চরিত্র মানে কি? আমিষ আহার বর্জন, নেশা বর্জন, অবৈধ যৌন সঙ্গ বর্জন, জুয়া বর্জন। তাহলে ধর্মের 4টি স্তম্ভ বলা হয়েছে। কি কি স্তম্ভ? সত্য, দয়া, তপ এবং শৌচ। আর এক একটা পাপ করলে ধর্মের এক একটা স্তম্ভ নষ্ট হয়ে যায়। কলিযুগে 4টে স্তম্ভই গেছে। কলির প্রভাবে ধর্মের 4টে স্তম্ভ প্রায় শেষ। একটা একটু একটু আছে, বাকিগুলো তো পুরো শেষ। আমিষ আহার করলে ধর্মের কোন স্তম্ভ শেষ হয়ে যায়? দয়া। তারপরে নেশা করলে ধর্মের কোন স্তম্ভ নষ্ট হয়ে যায়? তপস্যা। তারপরে
আমিষ আহার হলো, নেশা হলো, তারপরে অবৈধ সঙ্গ করলে সুচিতা নষ্ট হয়ে যায়, আর লাস্টে জুয়া। জুয়া খেললে কি নষ্ট হয়? সত্য। এইভাবে এই চারটে পাপ কর্ম যত ছড়াবে ধর্ম তত শেষ হয়ে যাবে। তাই কলিযুগে এই চারটি পাপের যে স্তম্ভ সেটা ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। এটা স্বাভাবিক। কেন স্বাভাবিক? কারণ এটা হচ্ছে কলির রাজত্ব। তাই ধর্ম মানে এই চারটে ধর্মের স্তম্ভকে স্থাপনা করতে হবে। কলিযুগে দয়া বলে মানুষের কিছু নেই। কেন নেই? কারণ আমরা হত্যা করতে এক্সপার্ট। উদাহরণ দেওয়া হচ্ছে, প্রথমে আমরা মশা মাছি মারি, ছোট থেকে শুরু হয়, মশা মাছি মারি, তারপরে কি মারি? মুরগি মারি, তারপরে কি মারি? ছাগল মারি, তারপরে গাভী মারি, তারপরে নিজের পেটের সন্তানকে মারি। এটা হচ্ছে কলিযুগ। অন্যান্য যুগে অসুরেরাও জানে যে গর্ভের সন্তানকে মারতে হয় না, শত্রু পক্ষ হলেও মারবে না। ইন্দ্র যখন হিরণ্যকশিপুর স্ত্রী কয়াদুকে নিয়ে যাচ্ছে, তার গর্ভে সন্তান ছিল, তো বলছে তার সন্তানটা জন্ম হবে তারপরে মারব, কারণ হিরণ্যকশিপুর সন্তান। শত্রু পক্ষ হলেও তাকে মারে না। কিন্তু কলিযুগে কি হচ্ছে? নিজের মা তার সন্তানকে তার গর্ভে হত্যা করছে। এটা হচ্ছে কলিযুগ। আর আমরা ভাবছি যে আমরা খুব উন্নতি করছি, কোনো দয়া নেই। আর কথায় কথায় তো মিথ্যা, সত্যি কথা তো কেউ বলেই না, মিথ্যার সাম্রাজ্য। তারপরে আর কি আছে? সত্য, দয়া, তপস্যা। মনুষ্য জীবনের শুরুই হয় তপস্যা দিয়ে। কারণ ব্রহ্মার জন্ম হলো, ব্রহ্মা যখন আবির্ভূত হলেন তখন কিছু দেখতে পাচ্ছেন, অন্ধকারের মধ্যে খালি ওঠানামা করছে, তখন শব্দ শুনতে পাচ্ছে, তপ তপ তপ, অর্থাৎ তপস্যা কর। মনুষ্য জীবন ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়। এই মনুষ্য শরীর আমরা পেয়েছি কিছু উন্নততর জিনিস করার জন্য। কারণ ইন্দ্রিয় তৃপ্তি পশু জনিতেও লাভ হয়, আর তারা আমাদের থেকে ইন্দ্রিয় তৃপ্তিতে অনেক বেশি সুদক্ষ। ইন্দ্রিয় তৃপ্তি মানে কি? চারটে জিনিস: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এই চারটে কার্য আমাদের থেকে পশুরা আরো ভালো করে করতে পারে। হাতি কতটা খায়? আমাদের থেকে কম খায় না বেশি খায়? তাদের খাবার অভাব আছে জঙ্গলে? কোনো অভাব নেই, এত খায়। চেহারাটাও দেখার মতো আছে, বিরাট বড় চেহারা, আর খাচ্ছে। কত খাচ্ছে! ঘুমাতেও এক্সপার্ট পশুরা। ভয় অর্থাৎ নিজের আত্মরক্ষার জন্য তারা এক্সপার্ট, তাদের অ্যাটম বোমের প্রয়োজন হয় না, তারা নিজেদেরকে সুরক্ষা করতে এক্সপার্ট। আর মৈথুন সুখেও তারা এক্সপার্ট। এইগুলো করার জন্য মনুষ্য শরীর দেওয়া হয়নি। তাই মহাভারতে বলা হচ্ছে, আহার নিদ্রা ভয় মৈথুনাংশ সামান্য এত পশুভি নরানাম ধর্মহিতেশাম অধিক বিশেষ ধর্মেন হীন পশুভি সমানম। তো বলা হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটি কার্য মানুষও করে, পশুরাও করে। কিন্তু মনুষ্য জীবন কখন শুরু হয়? যখন মনুষ্য শরীর লাভ করে আমরা ধর্ম আচরণ করি। আর এই ধর্ম নিয়ে আজকে আলোচনার বিষয়। তো ভগবান বলছেন তিনি এই জগতে আবির্ভূত হন ধর্মকে স্থাপন করার জন্য। আর গীতার শেষে তিনি বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তো ভগবান বলছেন সমস্ত ধর্মকে পরিত্যাগ করে আমার শরণাগত হও। তো যে ভগবান বলছেন যে ধর্ম স্থাপনা করার জন্য তিনি আবির্ভূত হন, সেই ভগবানই বলছেন আবার ধর্মকে ত্যাগ করো। তাহলে কিরকম একটা কথাবার্তা হয়ে গেল না? কি মনে হচ্ছে? ধর্ম স্থাপন করার জন্য আসছেন,
আবার গীতা বলার পরে বলছেন যে সমস্ত ধর্মকে ত্যাগ করো। তাহলে দু প্রকারের ধর্ম আছে, একটা হচ্ছে শরীরের সঙ্গে যেটা সম্পর্কিত ধর্ম, সেটা হচ্ছে এক ধরনের ধর্ম, আর আত্মার যে ধর্ম সেটা হচ্ছে আরেকটা ধর্ম। তা আমরা যে ধর্ম সম্বন্ধে আলোচনা করছি, ভগবত গীতাতে ভগবান যে ধর্মের কথা অন্তিমে বলছেন সেটা হচ্ছে আত্মার ধর্ম। শরীরের ধর্ম হচ্ছে বর্ণাশ্রম ধর্ম, আর আত্মার ধর্ম হচ্ছে ভাগবত ধর্ম। তো এই ভাগবত ধর্মকে স্থাপনা করাটাই হচ্ছে ভগবানের প্রধান কার্য। বর্ণাশ্রম ধর্ম গুরুত্বপূর্ণ, কিন্তু বর্ণাশ্রম ধর্ম থেকে উন্নত হচ্ছে ভাগবত ধর্ম, আত্মার ধর্ম। আত্মার কি ধর্ম? অনেকে বলে না আমি ধর্ম করতে চাইবো। কার ধর্ম? আত্মার ধর্ম। আত্মার কি ধর্ম? আত্মার ধর্ম হচ্ছে সেবা। সেবাই হচ্ছে আত্মার ধর্ম। যেমন জলের ধর্ম হচ্ছে তরলতা, আগুনের ধর্ম তাপ এবং আলো, ঠিক একইভাবে আত্মার ধর্ম হচ্ছে সেবা। কার সেবা? সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞেস করছেন যে আমি কি? তো মহাপ্রভু কি বললেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তা আত্মার স্বরূপটা কি? আত্মার কি স্বরূপ? এখানে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন কৃষ্ণের নিত্য দাস। খালি দাস নয়, নিত্য। নিত্য মানে এটা কোনো পরিবর্তন হবে না। আজ দাস, কাল বস, কাল প্রভু হতে পারবো না আমরা। ভগবান নিত্যকাল ধরে প্রভু, আর আমরা হচ্ছি নিত্যকাল তার দাস। এটা ভালো খবর না খারাপ খবর? কিন্তু এই জগতের মানুষের কাছে এটা খুব খারাপ খবর। কারণ এই জগতে আমরা কি হতে চাই? কেউ দাস হতে চায়? কেউ বলবে আমি একটা দাস হয়েছি। আমি কি বলে, আমি অফিসে ম্যানেজার হয়েছি, ডাইরেক্টর হয়েছি, চেয়ারম্যান হয়েছি, আমি অমুক হয়েছি, সবাই আমার আন্ডারে থাকবে, তাহলে জীবন সফল হলো। তো সবাই আমার আন্ডারে থাকলে ভালো না আমি ভগবানের আন্ডারে থাকলে ভালো? কিন্তু এই জগতের মানুষ চায় যে সবাই আমার আন্ডারে থাকবে। স্বামী ভাবছে যে আমার স্ত্রী আমার আন্ডারে আছে, তাতে খুব আনন্দ পাচ্ছে। স্ত্রী ভাবছে যে স্বামী আমার কন্ট্রোলে আছে। পিতামাতা ভাবছে ছেলে মেয়ে আমার কন্ট্রোলে আছে। ছেলে মেয়ে ভাবছে বাবা মা আমার কন্ট্রোলে আছে। কেউ কারো কন্ট্রোলে নাই। এটা যে মায়া, অলিক চিন্তা, এই জগতে কেউ কারো কন্ট্রোলে নেই। কেন কন্ট্রোলে নেই? কারণ সমস্ত কিছুর কন্ট্রোলার হচ্ছেন ভগবান। ভগবানই হচ্ছেন প্রভু, কিন্তু আমরা সেটা মানতে চাইছি না। সেইটাই আমাদেরকে যখন আমাদের জীবনে আমরা প্রয়োগ করার সিদ্ধান্ত নেব, তখন ধর্ম শুরু হচ্ছে। আপনারা বুঝতে পারছেন ধর্ম মানে কি? ধর্ম মানে হচ্ছে ভগবানের সেবা। তো ভগবানের সেবা করাটাই হচ্ছে আমাদের ধর্ম। তো সেবা করলে কি হবে? ভগবানের সেবা করলে কি লাভ? কোনো লাভ আছে? চাকরি পাওয়া যাবে? ব্যবসা ভালো চলবে? অনেকে প্রশ্ন করে জব করে কি লাভ? লাভ আছে জব করে? আমরা সবসময় লাভ দেখি, লাভ। তো জব করে লাভ না লস? লাভ। কি লাভ হবে? বাহ বাহ, কে বলছে? তো আপনারা কারা কারা মনে করছেন যে ভগবানের সেবা করলে, ভগবানের নাম করলে জীবনে লাভ হবে? হাত তুলুন, একটু কষ্ট হলে হাত তুলুন। ঠিক আছে, এখন কি লাভ হবে? তা আমরা সবসময় জাগতিক লাভের কথা চিন্তা করি, তাই না? ধরুন কারো চাকরি হয়েছে কিন্তু প্রমোশন হচ্ছে না। আমি এই কাহিনীটা খুব বলি তাকে। চাকরি হয়েছে, চাকরি পাওয়া খুব কঠিন আজকাল।
যারা পড়াশোনা করে তাদের সব থেকে বড় টেনশন হচ্ছে পড়া শেষ হওয়ার পর চাকরি পাবো তো। তো যারা চাকরি পায় তাদেরও মনটা খারাপ, যারা চাকরি পায় না তাদেরও মনটা খারাপ। একটা কাহিনী শুনবেন, চাকরির কাহিনী। এগুলো ভালো লাগে আপনাদের, আমি জানি ভালো করে। একটা ছেলে মাস্টার ডিগ্রি পেয়েছে, মাস্টার ডিগ্রি। আগেকার দিনে মাস্টার ডিগ্রি মানে বিরাট ব্যাপার, অনেক বছর আগেকার কাহিনী। কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরেও তার চাকরি হচ্ছে না। খুব চিন্তা, বাবা মার তো খুব দুঃখ। বাবা মায়ের দুটো চিন্তা, ছেলের চাকরি আর মেয়ের বিয়ে, এই দুটো হয়ে গেলে বাবা মার চিন্তাটা কমে যায়। ছেলে পড়াশোনা করেছে, চাকরি পাচ্ছে না, বাবা মারও খুব চিন্তা, ছেলেরও খুব মন খারাপ। একটা বন্ধু একদিন ছুটতে ছুটতে এসেছে, এসে বলছে তোমার জন্য আমি একটা চাকরির খবর পেয়েছি, খোঁজ পাওয়া গেছে একটা। বলছে কোথায় চাকরিটা? বলছে চাকরিটা হচ্ছে চিড়িয়াখানাতে। বলছে কি করতে হবে ওখানে? চাকরিটা হচ্ছে যে যে চিড়িয়াখানা, সেখানে একটা জলহস্তি ছিল। শিম্পাঞ্জিকে কি বলে? শিম্পাঞ্জিকে শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি বুঝতে পারছেন? শিম্পাঞ্জি। তো শিম্পাঞ্জিটা মারা গেছে, আর এখন তোমাকে গিয়ে প্রতিদিন শিম্পাঞ্জি সাজতে হবে। কারণ যে শিম্পাঞ্জিটা মরে গেছে তার চামড়াটা খুলে রেখেছে, তো তুমি প্রতিদিন গিয়ে সেটা করবে আর শিম্পাঞ্জি সেজে বসে থাকবে। বলছে মাইনে কেমন আছে? বলছে মাইনে খুব ভালো মাইনে, হাই স্যালারি আছে। বলছে খুব ভালো, কোনো চিন্তা নেই, যা সাজতে বলবে সাজবো, খালি আমার এখন পয়সা লাগবে। বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো প্রতিদিন যায়, সকালবেলা শিম্পাঞ্জি সাজে, রাত্রেবেলায় ফিরে আসে। ভালোই চলছে, মাসের শেষে চাকরি, মাসের শেষে মাইনে পাচ্ছে, বাবা মাও খুশি, ছেলেও খুব খুশি। কিন্তু তাও একটা সমস্যা। কি সমস্যা? শিম্পাঞ্জি যে খাঁচাটাতে থাকে তার পাশের খাঁচাটাতে থাকে একটা বাঘ। তার খুব ভয়, পাশেই বাঘ, আর বলছে খাঁচা আর খুঁজে পেল না, বাঘের খাঁচার পাশে আমাকে দিয়েছে। তো ভয়ে ভয়ে থাকে, সারাদিন ভয়ে ভয়ে থাকে। তো ভাবছি যদি বাঘ ঢুকে যায় তো আমার তো শেষ জীবনটা, চাকরি না থাকলেও জীবনটা থাকতো। কিন্তু কি করবে, চাকরি করতেই হবে। একদিন কি হয়েছে, বাঘের খাঁচাটা খোলা, আর বাঘটা তার খাঁচা থেকে বেরিয়ে এই শিম্পাঞ্জির খাঁচাতে ঢুকে পড়েছে। আর যেটা ভয় করছে সেটাই হয়েছে, আর খুব ভয় পেয়ে গেছে। আর পিছনে আসছে, পিছনে আসছে, আর দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কত পেছাবে। যখন খুব ভয় পেয়ে গেছে তখন বাঘটা কথা বলতে শুরু করেছে। বাঘটা বলছে আমি শুনেছি তুমি তো মাস্টার ডিগ্রি হোল্ডার, আমি পিএইচডি। এই হচ্ছে চাকরির অবস্থা, ঠিক আছে? কিন্তু মানুষ ভাবছে এটাই জীবনের উদ্দেশ্য। কারণ মনুষ্য জীবনের উদ্দেশ্যে মানুষ জানে না। এত পড়াশোনা করছে, জীবনের উদ্দেশ্যই জানে না, তাহলে কোনো লাভ হলো? প্রভুপাদ বলছে জীবনটা একটা বড় শূন্য হয়ে গেল। তাই মনুষ্য জীবন তখনই শুরু হবে যখন আমরা ভগবানকে জানার চেষ্টা করব আর ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করার চেষ্টা করব। এটা হচ্ছে ধর্ম, এই ভাগবত ধর্ম, অর্থাৎ আত্মার ধর্ম। আত্মার ধর্ম হচ্ছে ভগবানের সেবা। তো সত্য যুগে ভগবানকে পাওয়া যেত ধ্যানের মাধ্যম দিয়ে, অষ্টাঙ্গ যোগ, নাম শুনেছেন? ত্রেতা যুগে ভগবানকে কিভাবে পাওয়া যেত? যজ্ঞের মাধ্যম দিয়ে। দাপর যুগে বড় বড় মন্দিরে ভগবানের বিগ্রহের সেবার মাধ্যম দিয়ে, বিগ্রহের পূজার মাধ্যম দিয়ে ভগবানকে পাওয়া যেত। আর কলি যুগে কিভাবে পাওয়া যায়? ভগবানের নাম, হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। তাই কলিযুগে যদি ভগবানকে পেতে হয় তাহলে ভগবানের নাম করতে হবে। আর কি নাম? কলি সন্তরণ উপনিষদে বলা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে ইতি ষোড়শক নাম নাম কলিকলমশ নাশনম নাতো পরতর উপায় সর্ববেদেশু দৃশ্যতে। তাই কলিযুগে যদি ভগবানের সেবা করতে হয় তাহলে ভগবানের নাম করতে হয়। এখন কেউ প্রশ্ন করতে পারে ধ্যান করলে অসুবিধা কি? অসুবিধা আছে? অষ্টাঙ্গ যোগ মানে কি? জঙ্গলে যেতে হবে, গৃহত্যাগ করতে হবে, আর অষ্টাঙ্গ যোগের 8টা স্তর আছে, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগ ঘরে বসে করা যায় না, কোথায় করতে হবে? জঙ্গলে। খাওয়া দাওয়া বন্ধ, থাকতে পারবেন? কারা কারা পারবেন? অনেকে ধ্যান করতে চায়, দেখবেন অনেকে ধ্যানে বসে যায় মন্দিরে এসে, চোখ বন্ধ করে কি ধ্যান করছে, আর ধ্যান করবে কার ধ্যান সেটা জানে না, আবার চোখ বন্ধ করলে হয়ে গেল ধ্যান। আর চোখ বন্ধ করলে কি হবে? একবার একজন এসে প্রভুপাদকে বলছে, প্রভুপাদ এই ধ্যান করে না খুব ফ্রেশ লাগছে। তো প্রভুপাদ বলে ফ্রেশ তো লাগবে, ভালো ঘুম হয়েছে তো ফ্রেশ হওয়া লাগবে না? চোখ বন্ধ করলে আর চোখটা খুলবে না। এটা কলিযুগের ধ্যান। বাল্মীকি মুনি 60,000 বছর ধরে ধ্যান করেছিলেন। কত বছর? আমরা বাঁচি কত? 60 বছর, 70 বছর। তো কিন্তু ধ্যান করার খুব ইচ্ছা। হরিনাম না, না ওটা করে হবে নাকি, ধ্যান করতে হবে। যজ্ঞ, যজ্ঞ কারা করতে পারে? যজ্ঞ করতে গেলে ব্রাহ্মণ লাগবে। কিরকম ব্রাহ্মণ? কলিযুগের ব্রাহ্মণ না। ব্রাহ্মণ মানে মন্ত্র উচ্চারণ হবে, আর সেই মন্ত্র উচ্চারণের মাধ্যম দিয়ে আগুন প্রকাশিত হবে, অগ্নিদেব। আছে ব্রাহ্মণ এরকম? এখন মন্ত্র তো উচ্চারণ করতে জানে না, আর মন্ত্র উচ্চারণ করার পরে অন্য কিছু বেরোবে, আগুন বেরোবে না, অন্য কিছু বেরোচ্ছে। বলতে চাইছি না কি বেরোচ্ছে, কিন্তু ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ মানে কি তাও জানে না। বন্ধু বলেন আমি ব্রাহ্মণ, অনেকে খুব গর্ব করে বলে আমি ব্রাহ্মণ কুলে জন্মেছি, আমি ব্রাহ্মণ পরিবারের লোক। তো ব্রাহ্মণ মানে কি জানেন আপনারা? মুখটা একটু কেমন হয়ে যাচ্ছে সবার। ব্রাহ্মণ কি জানতে হবে, বৈষ্ণব কে জানতে হবে। তো ব্রাহ্মণ মানে হচ্ছে যিনি ভগবানকে জানেন। ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। তো বলা হচ্ছে জন্মনা জায়তে শূদ্র সংস্কারাৎ ভবেদ দ্বিজ বেদ পাঠাৎ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। পিতামাতার মাধ্যম দিয়ে যে জন্ম হয় সে জন্মটাকে কি বলা হচ্ছে? শূদ্র জন্ম, অন্ধকারাচ্ছন্ন জন্ম। কারণ মাতৃ জঠরটা কিরকম? ভালো জায়গা? মাতৃগর্ভটা ভালো জায়গা? খুব একটা ছোট্ট একটা বেলুনের মতো, আর তার মধ্যে অনেক নোংরা থাকে। আর আমরা যখন মাতৃ জঠরে থাকি কি হয়ে থাকি জানেন? কিরকম থাকি? মাথাটা নিচের দিকে আর পাটা উপরের দিকে। কাকে রাখা হয় এরকম? যারা কি, যারা খারাপ কাজ করে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয় না? মাথাটাকে নিচে রাখা হয় আর পাটাকে উপরে রাখা হয়। এত কষ্ট পাই আমরা, ভগবানকে বলি হে ভগবান এখান থেকে আমাকে দয়া করে বার করো, আর আমি আপনাকে কথা দিচ্ছি এখান থেকে বেরিয়ে খালি আপনারই সেবা করো, প্রতিজ্ঞা করি আমরা। তারপরে তো ভগবান বলছে ঠিক আছে। যখন বেরোচ্ছে, বেরোনোর পরে সব ভুলে যাচ্ছে। কেন ভুলে যাচ্ছে? কারণ বেরোনোর সময় এত যন্ত্রণা, যিনি জন্ম দিচ্ছেন তারও তো প্রচন্ড যন্ত্রণা, আর যিনি জন্ম নিচ্ছেন তারও খুব যন্ত্রণা হয়। এই জন্য দুজনেই কান্না করে। যে জন্ম দেয় সে কান্না করে, আর যে জন্ম নেয় সেও কান্না করে। আর কান্না না করলে ডাক্তারের খুব চিন্তা। কান্না করলে মানে সবকিছু নর্মাল চলছে, দুজনেই কান্না করছে, তবে নর্মাল ডেলিভারি হয়ে গেল। দুজনেই কান্না করছে, যে জন্ম নিচ্ছে আর যে জন্ম দিচ্ছে। বাকিরা কি বলছে? হ্যাপি বার্থডে। এটাই পৃথিবীর হ্যাপি বার্থডে। কি যে হ্যাপি বোঝা যাচ্ছে না, কিন্তু হ্যাপি বার্থডে। কিন্তু আমরা ভুলে যাচ্ছি এটা, যে জন্ম দিচ্ছে
সে ভুলে যাচ্ছে, আর যে জন্ম নিচ্ছে সেও ভুলে যাচ্ছে। এই জন্য এত কষ্টের পরেও মানুষ জন্ম দেয়, এত কষ্ট পাওয়ার পরে মানুষ জন্ম নেয়। কেন? এটা হচ্ছে অজ্ঞানের ফলে, অজ্ঞানের আচ্ছাদনের ফলে আমরা ভুলে যাই। এই যন্ত্রণা এত হয় পুরো আমরা ভুলে যাই সবকিছু। ভগবানকে যে প্রতিজ্ঞা করেছি সব ভুলে যায়, আর তারপরে হ্যাপি বার্থডেতে আরো ভুলে যায়। আত্মীয় স্বজনের এত ভালোবাসাতে আমি ভুলে যাই যে আমি কোথায় ছিলাম, আর আমি এটাও ভুলে যাই যে আমি আবার কোথায় যাব। বোঝা যাচ্ছে কি হচ্ছে আমাদের অবস্থাটা? তাই জন্ম না যায়তে শূদ্র, এই জন্য জন্মটা যদিও মনুষ্য জন্ম দুর্লভ, কিন্তু এই শরীরটা যে পেয়েছি এটা আবার আমাদেরকে জন্ম নিতে হয়। মনুষ্য জীবন তখনই শুরু হয় যখন দ্বিতীয়বার জন্ম হয়। তাই বলা হচ্ছে সংস্কারাৎ ভবেৎ দ্বিজ। সংস্কার মানে হচ্ছে দীক্ষা। প্রামাণিক গুরুর কাছ থেকে যখন আমরা দীক্ষা গ্রহণ করি তখনই মনুষ্য জীবন যথাযথভাবে শুরু হয়। তাদেরকে বলা হয় দ্বিজ। দ্বিজ মানে দ্বিতীয়বার জন্ম। বাবাকে, বাবা হচ্ছেন গুরুদেব, আর মাকে বৈদিক মন্ত্র। এই বাবা মায়ের মাধ্যম দিয়ে আমাদের দ্বিতীয়বার জন্ম হয়। এই জন্মের উদ্দেশ্যটা কি? দ্বিতীয়বার জন্ম শাস্ত্র অধ্যয়ন, আধ্যাত্মিক জ্ঞান লাভ, ধর্ম আচরণ। তো সেই জন্য বলা হচ্ছে বেদ পাঠাৎ ভবেৎ বিপ্র। এই দীক্ষা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে বেদ অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন, ভগবানের সেবা। তা আমরা শাস্ত্র অধ্যয়ন কেন করব? যারা শাস্ত্র অধ্যয়ন করে তাদেরকে বলা হয় বিপ্র। আর শাস্ত্র অধ্যয়নের ফল হচ্ছে ভগবানকে জানা। ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। যিনি ভগবানকে জানেন, পরম ব্রহ্মকে জানেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। বোঝা গেল ব্রাহ্মণকে? কে ব্রাহ্মণ? যিনি পরম ব্রহ্মকে জানেন, যিনি নিজেকে জানেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। এখন ব্রাহ্মণের 9টি গুণ আর 6টা কার্য। কারণ আমরা যা কিছু শুনি সেটা শাস্ত্র ভিত্তিতে জানতে হবে। তো ভগবান কৃষ্ণ বলছেন চতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে বর্ণাশ্রম ধর্ম এবং বর্ণাশ্রম ধর্মের যে বিভিন্ন দিক, সেটা কিভাবে নির্ধারিত হয়? গুণ এবং কর্ম অনুসারে। তো ব্রাহ্মণের 9টি গুণ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। সমদম তপৌশৌচম ক্ষান্তির আর্জবম এবচ জ্ঞান বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাবজম। তো সেখানে বলা হচ্ছে ব্রাহ্মণের যে 9টা গুণ তার মধ্যে মুখ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম, মনের সংযম আর ইন্দ্রিয় সংযম। তাই মনুষ্য জীবন তখনই শুরু হবে যখন ইন্দ্রিয় সংযম হবে। ইন্দ্রিয় তর্পণ নয়। তপস্যা মানে হচ্ছে ইন্দ্রিয় সংযম। তো ইন্দ্রিয় সংযম করার পন্থা খুব সহজ। কাদের জন্য? যারা ভক্ত, যারা ভক্তি জীবন গ্রহণ করেছেন। ইন্দ্রিয় কিভাবে আমরা সংযত করব? ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগাবো। যখন আমরা ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগাবো সেটাকে বলা হচ্ছে ভক্তি, আর তার মাধ্যম দিয়ে ইন্দ্রিয়টা সংযত হয়ে যায়। তাই ভক্তি মানে হচ্ছে ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধিপতির সেবা। ধর্ম মানে হচ্ছে ভগবানের সেবা। আর কি দিয়ে ভগবানের সেবা হবে? ইন্দ্রিয় দিয়ে এবং মন দিয়ে। বিশেষ করে মনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা ইন্দ্রিয় দিয়ে করলেও মনটা অন্য জায়গায় পড়ে থাকে। এই জন্য অনেকে বলে যে জপ করি, কিন্তু জপের সময় মনটা কোথায় চলে যায় বোঝা যায় না, ঠিক না? জপমালায় হাতটা দিলেই
মনটা ঘুরতে শুরু করে করে আর জবটা শেষ হলে আবার মনটা ফিরে আসে। মন বড় চঞ্চল। তো অর্জুনও জিজ্ঞেস করেছিল কৃষ্ণকে যে এই যে মন চঞ্চল, এই মনকে আমি কি করে সংযত করব? তখন কৃষ্ণ বলেছিলেন অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যম দিয়ে। অভ্যাস মানে কি? ভগবানের সেবা। আর বৈরাগ্য মানে ইন্দ্রিয় সুখভোগ ত্যাগ। অর্থাৎ ইন্দ্রিয়কে বিষয় থেকে দূরে সরাতে হবে আর ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগাতে হবে। তাহলে কি হবে? মনটা শান্ত হবে। তা আপনাদের মন চঞ্চল হয় না মন শান্ত হয়ে গেছে? কাদের কাদের মন চঞ্চল? খুব ভালো, আপনারা খুব সৎ তো দেখছি। অর্জুনও বলেছিল যে আমার মনটাও খুব চঞ্চল। তাই আপনারা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করছেন। মনটা চঞ্চল, কিন্তু এখন চঞ্চল মনকে এখন শান্ত করতে হবে। তো কারা কারা চান আপনাদের মনটা শান্ত হোক? খুব ভালো। তো কি করে হবে? অভ্যাস এবং বৈরাগ্য। তো এখন মনটা এদিক ওদিকে কেন যাচ্ছে? কারণ মন আসক্ত। কিসে আসক্ত? ভোগের প্রতি আসক্ত। এত দিন ধরে, অনাদি কাল ধরে আমরা ভোগ করছি, তার ফলে মনটা কার দিকে ধাবিত হয়? বিষয়ের দিকে ধাবিত হয়। এটাকে বলা হয় জড় কামনা। আর ভক্তের কি লক্ষণ? কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। এই জগতে সবাই অশান্ত কেন? কামনা বাসনা রয়েছে, চাওয়া পাওয়া রয়েছে। যতদিন আমাদের মনে চাওয়া পাওয়া থাকবে ততদিন মনটা অশান্ত থাকবে। কিন্তু কৃষ্ণ ভক্ত তার কোনো চাওয়া পাওয়া থাকে না, জাগতিক চাওয়া পাওয়া থাকে না। আর যখন আমাদের জাগতিক চাওয়া পাওয়াটা শূন্য হয়ে যাবে তখন মনটা শান্ত হয়ে যাবে। তো জাগতিক চাওয়া পাওয়াটা কি করে বন্ধ হবে? জাগতিক চাওয়া পাওয়াটা তখনই বন্ধ হবে যখন আমরা আধ্যাত্মিক চাওয়া পাওয়া আসবে। তারপরে যখন ভগবানের সেবা করব, সে ভগবানের সেবার উদ্দেশ্যটা কি? ভগবানের সেবার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। তাই ধর্ম আচরণ গুণের প্রভাবে হয়। যারা তমগুণে আছে তারাও ধর্ম করে, যারা রজগুণে আছে তারাও ধর্ম করে, যারা সত্যগুণে আছে তারাও ধর্ম করে, আর যারা শুদ্ধ সত্যে চলে যায় তারাও ধর্ম করে। বাহ্যিকভাবে একই রকম লাগবে। যারা তমগুণে আছে তারাও মালা নিয়ে ঘুরছে, যারা রজগুণে আছে তারাও জপমালা নিয়ে ঘুরছে, যারা সত্যগুণে আছে তারাও মালা নিয়ে ঘুরছে, আর যারা শুদ্ধ সত্য আছে তারাও মালা নিয়ে ঘুরছে। দেখতে তো একই লাগছে, কিন্তু দেখতে একই রকম লাগলেও সকলে কিন্তু এক নয়। তো যারা তমগুণে আছে তারা কেন ধর্ম করে? কেন? ভয়। আমি উদাহরণ দিলাম না, ইচ্ছা নেই তাও একটু আরতি করে নিল, একটু মন্দিরে এসে গেল, একটু এরকম করে না, এরকম প্রণাম করে নিল। কেন? তার কারণটা কি? ভয়। যদি ভগবান থাকে ওনাকে একটু ওনাকে শান্ত রাখা দরকার, সন্তুষ্ট রাখা দরকার, ভয়ে করে। ছাত্ররাও পড়াশোনা করে কেন? পড়তে ভালো লাগে না তাও পড়ে কেন? বাবা মা বকা দেবে, পড়াশোনা না করলে ফেল হবে, ভয়ে। তাই ধর্ম আচরণ যখন ভয়ের ভিত্তিতে হয় সেটা হচ্ছে তমগুণ। রজগুণ, রজগুণে ধর্ম কেন করে? কি লাভ হবে, কি পাবো আমি? যে হরিনাম করলে কি লাভ? হরিনাম করলে ব্যবসাটা ভালো চলবে, হরিনাম করলে মেয়ের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে,
পরিণাম করলে ছেলে স্কুল কলেজে ভালো রেজাল্ট করবে, রোগটা সেরে যাবে, ঠিক না? রোগ যখন হয় তখন আমরা কিন্তু ভগবানের কাছে প্রথমে যাই না, কার কাছে যায়? ডাক্তারের কাছে। আমরা মজা করে বলি প্রথমে কোথায় যায়? অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথি কাজ না হলে হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি কাজ না হলে ন্যাচুরোপ্যাথি, আর কোনো কিছু কাজ না হলে অ্যালোপ্যাথি, কি বলে, তিরুপতি। তখন ভগবান। ডাক্তাররাও যখন বলে আর আমার দ্বারা হবে না, ভগবানই ভরসা। তো যখন আমাদের নিজের চেষ্টায় কিছু হয় না, তখন আমরা ভগবানের কাছে যাই কি আশা নিয়ে? সমস্যার সমাধান হবে। ব্যবসায় ভালো লাভ হচ্ছে না, চলো একটু ভগবানকে কিছু দান দিয়ে আসি, তাহলে যদি ব্যবসাটা ভালো চলে। অনেকে ভগবানকে আবার বিজনেস পার্টনার করে, ঠিক না? আছে না এরকম? আর নাকি আছে? এইভাবে আমরা ভগবানকে ব্যবহার করি কিসের জন্য? আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য। আর বেশিরভাগ মানুষই এই ক্যাটাগরিতে পড়ে যায় যারা ধর্ম করে। অর্জুন কেন যুদ্ধ করতে চাইল না? এটা রজগুণের লক্ষণ। অর্জুন ভাবলো যে আমার তো কোনো লাভ নাই, আমি কেন যুদ্ধ করব? তো ওই জন্য কৃষ্ণকে বললো আমি যুদ্ধ করব না, কারণ বিজয়ী হলেও লাভ নাই, পরাজিত হলেও কোনো লাভ নাই, যুদ্ধ কেন করবো? এটা যে রজগুণের লক্ষণ। তো সত্যগুণে কেন কার্য করবে? ধর্ম করবে। সত্যগুণে কার্য করবে কর্তব্য জ্ঞানে। কৃষ্ণ অর্জুনকে বলল তুমি হচ্ছে ক্ষত্রিয়, তুমি হচ্ছে রাজা, তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা, আর যুদ্ধে তুমি জয়ী হবে না পরাজিত হবে সেটা নিয়ে চিন্তা করো না, কারণ সেটা তোমার কি, সেটা তোমার কোনো অধিকার নেই বা নিয়ন্ত্রণ নেই, বা তাতে তোমার এটা এরিয়া নয়। এটা হচ্ছে সত্যগুণের লক্ষ্য। মা তার ছেলে মেয়েকে বড় করে, সাধারণত তাদের কোনো আশা থাকে না যে ছেলে মেয়ে কিছু আমাকে করবে, কর্তব্য জ্ঞানে করে। মায়ের কর্তব্য হচ্ছে ছেলে মেয়েকে দেখাশোনা করা, ছাত্রের কর্তব্য হচ্ছে পড়াশোনা করা, যোদ্ধার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, ব্যবসায়ীর কর্তব্য হচ্ছে ব্যবসা করা, ভক্তের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। কর্তব্য জ্ঞানে। মঙ্গল আরতি আসতে হবে কেন? দীক্ষা নিয়েছি, না গেলে কি করে হবে? কর্তব্য জ্ঞান। ইচ্ছা নাই তাও যেতে হয়। 16 মালা জপ করতে ইচ্ছে হয় না, তাও করতে হয় কেন? কর্তব্য জ্ঞান। ভালো, এটা সত্যগুণ। 16 মালা কখন যে শেষ হবে, খুব আনন্দ হয় না? জপ করে আনন্দ না হলেও 16 মালা শেষ করে খুব আনন্দ হয়, যে বাবা বাঁচা গেল, আবার কালকে দেখা হবে জপমালা, আজকে তুমি একটু শান্ত থাকো, বিশ্রাম নাও। কোনো আকর্ষণ নেই, কিন্তু তাও করছি কেন? কর্তব্য জ্ঞান, সত্যগুণের লক্ষ্য। এই পর্যায়ে আমাদেরকে অন্ততপক্ষে যাওয়া উচিত। আর শুদ্ধ সত্যে কি হবে? যখন কেউ পবিত্র হয়ে যাবে তখন ভালোবাসা, সেটা হচ্ছে অনুপ্রেরণা। আমি তোমাকে ভালোবাসি, সেই জন্য আমি এটা করব। অর্জুন যুদ্ধ কেন করলো? অর্জুন কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণ যেটা চাইবে সেটাই করবে। এটা হচ্ছে ভক্তি, এটা হচ্ছে শুদ্ধ ভক্তি। তাই অন্তিমে অর্জুন কৃষ্ণকে বললেন করিষ্যে বচনং তব, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। আর এটাই হচ্ছে আমাদের জীবনের চরম সার্থকতা। যখন আমরা ভক্তি করব খালি ভগবানকে সন্তুষ্ট করার জন্য, সেই ভক্তি আমাদেরকে ভগবত ধামে নিয়ে যাবে। তাই আমরা যা কিছু করছি তার উদ্দেশ্যটাকে আমাকে বদলাতে হবে। ভয় থেকে কামনা বাসনা, তার থেকে কর্তব্য জ্ঞান, শেষে ভালোবাসা। এই স্তরে যখন আমরা চলে যাব, সর্বশ্রেষ্ঠ স্তরে, তখন আমরা ভক্তিতে আনন্দ পাব। আর যখন আমি জপ করব, ভগবানের সেবা করব, আনন্দ পাব। আর এই শরীর ছাড়ার পরে আমরা ভগবানের কাছে পৌঁছে যাব।
এটা হচ্ছে ভক্তির পন্থা। তাই আপনাদের কাছে অনুরোধ যে ভক্তি করা মানে আমাদের গুণটাকে উন্নত করতে হবে, এটা হচ্ছে ভক্তির উদ্দেশ্য। বাহ্যিক পরিবর্তনটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা আসল গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা ভাবছি ভক্ত মানে কি বেশভূষা পরিবর্তন, দীক্ষার মাধ্যম দিয়ে নাম পরিবর্তন, জপমালা নিয়ে ঘুরছি, তিলকমালা পড়ছি, তার মানে ভাবছি আমি ভক্ত হয়ে গেছি। এইভাবে তো ভক্ত হওয়া যাবে না। ভক্ত মানে ভেতরের পরিবর্তনটা আনতে হবে। মনটা কোথায় আছে? যদি মনটা ভগবানে লাগে তাহলে সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনা অমৃতা। মন কোথায়? তাই অর্জুনকে কৃষ্ণ বলে তুমি যুদ্ধ করো, কিন্তু মনটাকে আমাকে লাগিয়ে যুদ্ধ করো। তাই আমাদের মনটা ভগবানকে দিতে হবে। আর ভক্তি মানে হচ্ছে, যথার্থ ভক্তি হচ্ছে যখন মনটা ভগবানে লাগাবো আমরা। তাই ভগবান গীতাতে বলছেন মনমনা ভব, সবসময় আমার চিন্তা করো। আর যদি আমরা ভগবানের চিন্তা করি তাহলে কি হবে? এই জগতের যে দুশ্চিন্তা, এখন মানুষের খুব চিন্তা, কি চিন্তা? কি হবে, কি হবে, কি হবে, আমাদের কি হবে? গীতাতে ভগবান বলে, গীতা পড়ার পরেও চিন্তা। গীতাতে ভগবান বলছেন জাতস্যহি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ। যার জন্ম হয়েছে তার কি হবে? মৃত্যু হবে। আর যার মৃত্যু হয়েছে তার কি হবে? জন্ম হবে। তাও চিন্তা, কি হবে, তার মধ্যেখানে কি হবে? বলছে ঠিক আছে জন্ম হবে মৃত্যু হবে, তার মধ্যে কি হবে? চিন্তা, চিন্তা হবে। এই চিন্তা থেকে মুক্তি লাভের উপায় কি? এই চিন্তা থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে কৃষ্ণ চিন্তা। আর কৃষ্ণ চিন্তা কিভাবে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন আমরা ভগবানের নাম, ভগবানের গুণ, ভগবানের লীলা শ্রবণ কীর্তন করবো, যত শ্রবণ কীর্তন হবে তত কৃষ্ণ চিন্তা হবে। তাই ভক্তি মানে হচ্ছে সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তন। এটা যত বেশি আমরা করব তত আমাদের মনটা পরিবর্তন হবে, আর যত মন পরিবর্তন হবে তত আমরা ভগবানের কাছে এগিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। কোন প্রশ্ন? আপনাদের কোন প্রশ্ন থাকবে? প্রশ্ন মহারাজ প্রশ্ন সময় মনে বেশি হয়ে গেছে নাকি? কোন প্রশ্ন? হাত দিয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সন্ধ্যা আরতি কটার সময়? হরে কৃষ্ণ মহারাজ। বলছি মহারাজ, গীতা এখন কম বেশি যে ভক্ত সেও শুনছে, যে ভক্ত না সেও শুনছে, কিন্তু গীতা আমরা দেখি ভগবত গীতাতে অর্জুন ভগবানের কাছ থেকে গীতা শুনছে, আবার সঞ্জয়ের কাছ থেকে ধৃতরাষ্ট্র গীতা শুনছে, কিন্তু ধৃতরাষ্ট্র সেই কল্যাণটা হলো না, কিন্তু অর্জুনের কল্যাণ। আমরা গীতা শোনার সময় আমাদের চিত্তটা কেমন থাকতে হবে যাতে আমরা যথার্থভাবে ভগবত সেবায় নিয়োজিত হতে পারি? হরে কৃষ্ণ। কৃষ্ণ কাছ থেকে গীতা শুনেছে অর্জুন, ঠিক? আপনার প্রশ্নটা যে কি মনোভাব নিয়ে গীতা শুনতে হবে, না কার কাছ থেকে গীতা শুনতে হবে? বলছি গীতা শুনে যে আমরা যথার্থ জ্ঞানটা উপলব্ধি করতে পারবো, তো সেরকম আমরা কি ধৃতরাষ্ট্রের মতো শুনবো নাকি অর্জুনের মতো শুনবো? আচ্ছা, কি মনে হচ্ছে আপনার, কার মতো শুনলে ভালো? অর্জুনের মতো অবশ্যই। আপনি জানেন, তাহলে প্রশ্ন করছেন কেন? আপনার মুখ থেকে শুনলে একটু ভালো প্রেরণা পাবো মহারাজ। অর্জুন যেভাবে শুনেছিল আমাদেরকে সেইভাবে গীতা শুনতে হবে। অর্জুন কিভাবে শুনেছিল গীতা? মনোভাবটা কি? যে কৃষ্ণ হচ্ছেন ভগবান,
ঠিক আছে? আর কৃষ্ণের চরণে শরণাগত হয়ে আমরা যখন শুনবো তখন অর্জুনের মতো ফল পাব। ভক্ত হতে হবে। ভক্ত হলে গীতার জ্ঞান যথাযথভাবে হৃদয়ে প্রকাশিত হবে। ভক্ত না হলে গীতার জ্ঞান বোঝা যাবে না। ঠিক আছে? হরে কৃষ্ণ মহারাজ, আমার প্রণাম নেবেন। তো আমরা প্রত্যেক জীবনে যে ভুল করি, এই ভুলটা কি আমরা আমাদের স্বভাব থেকে করি, কি এই গুণ আমাদেরকে করায়? ভুল আমরা করি কারণ গুণের প্রভাবে। ভগবানের কোনো এর মধ্যে কিছু নাই। আমরা এই জগতে তিনটে গুণের দ্বারা পরিচালিত হই: তমগুণ, রজগুণ, সত্যগুণ। যারা রজগুণ তমগুণে থাকে তারা খুব বেশি ভুল করে, আর সত্যগুণে চলে গেলে ভুলটা খুব কম হয়, আর শুদ্ধ সত্যে চলে গেলে কোনো ভুল হয় না। তাই গুণের প্রভাবে আমাদের ভুল হয়। পাপ যে আমরা করি, অর্জুন প্রশ্ন করলো যে আমরা চাই না তাও হয় কেন? গুণের প্রভাব। রজগুণ, তমগুণ, তাদের ভুল হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। हरे कृष्णा गुरुजी। गीता में जो भगवान श्री कृष्ण ने से अर्जुन ने पूछा कि जो मनुष्य भक्ति करता है और भक्ति करते करते बीच में जो छूट जाता है भक्ति, उससे उस मनुष्य का क्या गति होता है? बहुत अच्छा प्रश्न पूछा आपने। हिंदी में उत्तर दूं और बांग्ला में? जो भी हिंदी बांग्ला चले। তো প্রশ্ন করেছে যে ভক্তি করতে করতে যদি কেউ ছেড়ে দেয় তার কি গতি হবে। তো বলা আছে যোগভ্রষ্ট বলা হয় এটাকে। যারা ভক্তিতে অনেকটা এগিয়ে গেছে তাদের একরকম গতি হবে, আর যারা ভক্তিতে অল্প এগিয়েছে তাদের আর একরকম গতি হবে। তো বলা হচ্ছে যোগ পন্থাতে যারা অল্প এগিয়েছে তারা পরবর্তী জীবনে ব্রাহ্মণ বা বৈশ্য কুলে জন্মগ্রহণ করবে, ধনী পরিবারে বা ব্রাহ্মণ পরিবারে। আর যারা যোগ পন্থায় অনেকটা এগিয়ে গেছে তারা বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করবে। আর ভক্তি যতটা হয়েছিল সেখান থেকে শুরু হবে। যদি 50%, 60% হয়ে থাকে তারপরে শুরু হবে এবং শেষ করে ভগবানের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে? ठीक है प्रभु जी, और एक प्रश्न था कि गीता में भगवान ने कहा कि मेरी 8 प्रकार की प्राकृतिक माया है। 5 तत्वों से बना हमारा शरीर, मन, बुद्धि, अहंकार। तो मन तो कुछ कुछ समझ में आता है, अहंकार भी। बुद्धि कैसे कार्य करता है, इसके बारे में थोड़ा जानना है। প্রশ্ন করছে যে বুদ্ধি কিভাবে কাজ করে। जी বুদ্ধির মাধ্যম দিয়ে কোনটা ভুল কোনটা ঠিক সেটা আমরা বুঝতে পারি। বুদ্ধি আমাদেরকে বলে দেয় এটা ভুল এটা ঠিক, কিন্তু যাদের বুদ্ধি লোপ পেয়েছে তারা ভুলটাকে ঠিক বলে আর ঠিকটাকে ভুল বলে। এটা ধর্ম সেটাকে অধর্ম বলে, যেটাকে অধর্ম সেটাকে ধর্ম বলে। বুদ্ধির অভাব। তো যখন মন খুব শক্তিশালী হয় তখন বুদ্ধি কাজ করে না, আর যখন বুদ্ধি খুব শক্তিশালী হয় তখন মন শান্ত হয়। তো বুদ্ধি কখন শক্তিশালী হবে? যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হব। মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। এই শ্লোকের ওখানে বলা হচ্ছে তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। যখন কেউ সতত মানে 24 ঘন্টা ভগবানের সেবায় যুক্ত হবে তখন ভগবান তাকে আধ্যাত্মিক বুদ্ধি প্রদান করবে, যার মাধ্যম দিয়ে সে ভগবানকে জানতে পারবে এবং ভগবানের কাছে পৌঁছে যাবে। हरे कृष्णा गुरु जी, धन्यवाद। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ মহারাজ, আমার একটি প্রশ্ন হচ্ছে যে আমরা ছোটবেলা জব করছি, সেবা করছি, আমরা অনেক সময় আমাদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ মহারাজ বলছিলাম যে মনকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের
অনেক সময় জপমালা করতে আমরা খুব আনন্দ অনুভব করি, কিন্তু অনেক সময় আমাদের মন সেরকম আনন্দ অনুভব করে না। তো আমরা জানি যেরকম কারেন্ট দু রকমের হয়, এসি আর ডিসি। তো কারেন্ট ফ্ল্যাকচুয়েশন যখন হয় তখন তো সেটাকে স্টেবিলাইজেশন, যেরকম ট্রেনে যখন আমরা ভ্রমণ করি তো সেখানে এসির জন্য ডিসি ভোল্টেজ, তো আমরা বাদ দিয়ে এসি ভোল্টেজ। তো সেরকমই আমাদের মনকে নিয়ন্ত্রণ রাখার জন্য, স্টেবল রাখার জন্য, ভক্তিতে সর্বদা ভগবানের সেবায় নিয়োজিত রাখার জন্য আমরা কি করি? প্রশ্ন পরিষ্কার না আপনার? কি প্রশ্ন করছেন আমি বুঝতে পারলাম না, প্রশ্নটা ভালো করে করুন। বলছিলাম প্রভু যে এসিডিসি অনেক বলেছেন, প্রশ্নটা করুন। বলছিলাম প্রভু যে মনকে একরকম ভক্তিতে বজায় রাখার জন্য, যে এটা কি স্বাভাবিক যে কখনো খুব মালা করছি আমরা, খুব আনন্দ হচ্ছে, ব্যাখ্যা দিতে হবে না, প্রশ্ন করুন, প্রশ্নটা করুন পরিষ্কার করে। মনকে নিয়ন্ত্রণ করবো? ব্যাস, সেটা সহজ হলো না? তার জন্য তো আমি একটা 10 মিনিট ধরে বোঝালাম কি করে মনকে নিয়ন্ত্রণ করতে হবে, অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যম দিয়ে। অভ্যাস মানে ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগাতে হবে, আর বৈরাগ্য মানে হচ্ছে ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে দূরে সরাতে হবে। ভোগও করব আর মনটা শান্ত থাকবে আর জপে আনন্দ পাবো, হবে? তাই যদি জপে আনন্দ পেতে হয় তার আগে মনকে শান্ত করতে হবে। আর মন শান্ত কিভাবে হবে? যখন আমাদের জীবন নিয়ন্ত্রিত হবে। আর নিয়ন্ত্রিত জীবন মানে কি? বিষয় ভোগ থেকে দূরে থাকতে হবে আর ভগবানের সেবায় যুক্ত হতে হবে। যত বেশি ভগবানের সেবা হবে আর যত কম ইন্দ্রিয় ভোগ হবে তত মন শান্ত হবে। ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে তো? বলছো প্রশ্ন ওখানে, ওখানে আছে তো। হ্যাঁ? শেষ প্রশ্ন, এটা শেষ প্রশ্ন, কারণ মন্দির এখন দীপদান হবে। বৈষ্ণব অপরাধ সম্বন্ধে তো আমি সেরকম কিছু জানি না। এটা যে আলোচনা যেটা হয়েছে তার উপর প্রশ্ন করো, অন্য প্রশ্ন পরে করবেন। এখানে দিন মাইকটা, এখানে মাইকটা দিন। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম। আমার একটি প্রশ্ন ছিল যে আমরা কিভাবে কৃষ্ণ চিন্তার মাধ্যমে কর্ম করতে পারি? কৃষ্ণ চিন্তার মাধ্যম দিয়ে? হ্যাঁ। আগে জপের সময় কৃষ্ণ চিন্তা হোক, তারপরে কর্মে কৃষ্ণ চিন্তা হবে। যেহেতু ভালো করে জপ করতে হবে সকালবেলা। সকালবেলা মানে সত্যি সকালবেলা? সকালবেলা মানে কি? কটার সময়? আপনি বলুন কটার সময়? তো ভালো বলেছে। তো 4টের সময় ব্রহ্ম মুহূর্ত সময়। সেই সময় যদি আমরা ভালোভাবে ভগবানের নাম করি, ভগবানের আরতি কীর্তনে যোগদান করি, তাহলে কি হবে? মনটা শান্ত হবে। আর মনটা যত শান্ত হবে, দিনের বেলায় যখন আমরা আমাদের কর্তব্য কর্ম করব, তখন সকালবেলার যে কৃষ্ণ কর্ম বা কৃষ্ণের ভজনা করেছি তার প্রভাবে মনটা সেই দিকে থাকবে, অর্থাৎ ভগবানের দিকে থাকবে। এটাকে বলা হয় মোবাইল চার্জিং এর মতো। সকালবেলায় মোবাইলকে ঠিক মতো চার্জ দিলে যেমন সারাদিন কাজ করে, এই জন্য আমাদের মনকে চার্জিং করতে হবে। কিভাবে চার্জিং হবে? ভগবানের নাম করতে হবে, ভগবানের কথা শুনতে হবে, তাহলে মনটা চার্জ আপ হয়ে থাকবে আর সেই মন কৃষ্ণ চিন্তা করবে। আর যদি আমি ভালো করে জপ করবো না, ভগবানের কথা শুনবো না, তাহলে মন কোথায় যাবে? অন্যদিকে যাবে। ঠিক আছে? এটা অভ্যাস করতে হবে, একদিনে তো হবে না। আমাদের এত অনাদিকাল ধরে অন্য অভ্যেস, সেই অভ্যেসকে বদলাতে গেলে আমাদেরকে কি নিয়মিতভাবে কৃষ্ণ ভাবনামৃত অভ্যাস করতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই শ্রীমদ্ ভক্তি প্রচার
परित्राजक स्वामी महाराज की